ট্রাভেল করছি। আমার দিল্লি থেকে ফ্লাইট আছে, আর চণ্ডীগড় এয়ারপোর্ট যেহেতু বন্ধ করে দিয়েছে, এরকম অনেক এয়ারপোর্টই বন্ধ করেছে এখন, সেই জন্য আমি বাই রোড দিল্লি যাচ্ছি। আর অনেক গাড়ি ঠিক করেছিলাম, কিন্তু কোনো মানে ড্রাইভার এই পাঞ্জাব চণ্ডীগড়ে আসতে চাইছে না। মানে এখন এইখান থেকে বেরোনো মানে পাঞ্জাব চণ্ডীগড় থেকে বেরোনো মানে প্রাণ হাতে করে বেরোনোর মতো আর কি। আর আমি একাই যাচ্ছি। আমার বাড়িতে খুব চিন্তা করছে, মানে সবাই নাই করছিল আমাকে আজকে যেতে, কিন্তু আমার খুব আর্জেন্ট কাজ আছে বলে আমাকে যেতে হবে। আর আজকে রাস্তাঘাট খুব শুনশান, মানে মোটামুটি একটা ট্রাফিক তো থাকে, কিন্তু আজকে দেখছি আমি খুব ফাঁকা রাস্তাঘাট। ড্রাইভার ভাই বলছে যে দিল্লি থেকে নাকি ট্রাফিকটা হবে। তো আশা করি যে যেরকম মানে সিচুয়েশন এখন চলছে এটা যেন ঠিক হয়ে যায়, এটাই আমি প্রে করি ঠাকুরের কাছে। আর রিসেন্টলি মহাকাল বাবার মন্দিরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর সিঁদুর দিয়ে বাবার কাছে পুজো দেওয়া হয়েছে। তো আমার বিশ্বাস মহাকাল বাবা সব ঠিক করে দেবে। আর আমি তো সবসময় প্রে করি যেন সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, আর সবাই যেন খুব ভালো থাকে, আর সব কিছু যেন আগের মতন আবার স্বাভাবিক হয়ে যায়। কারণ এত অশান্তি নিয়ে থাকা যায় না, মানুষের মধ্যে সবসময় একটা আতঙ্ক। আমি এখন দিল্লি এয়ারপোর্টে বসে আছি। পুরো এয়ারপোর্টটা ফাঁকা, মানে খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে। আর ভীষণভাবে কড়াকড়িভাবে চেকিং হলো, সবারই হচ্ছে, আমারও হলো। আর রানওয়েতে যেরকম নাকি একটার পর একটা ফ্লাইট সাজানো থাকে, সেই রানওয়েতে একদম ফাঁকা, মানে যে ফ্লাইটটা ছাড়বে যখন ঠিক সেই ফ্লাইটটাই রয়েছে আর কি। তো খুব অবাক লাগছে আর কি মানে দেখে। আমার মেয়ে বম্বে থেকে আসছে আজকে, তো মেয়েও বললো যে বম্বে এয়ারপোর্টেও ঠিক এরকমই সিচুয়েশন হয়ে রয়েছে, মানে যেরকম ঠিক ঠিক করে লোক অন্য সময়, আজকে পুরো ফাঁকা শুনশান আর কি। মানে খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না, এটা যা বুঝলাম আর কি। দিল্লির রাস্তাতে তো মানে মিলিটারি ভর্তি, এয়ারপোর্টেও তাই। আর চণ্ডীগড়ে আমরা যেখানে থাকি ওই এলাকাটা সন্ধ্যে 7টা বাজলেই পুরো লোডশেডিং, মানে ঘুরঘুটে অন্ধকার, কোনো আলো নেই, কিছুই নেই। আমরা শুধু মানে রান্না খাওয়া রাত্রে করতে হয় বলে ইনভার্টারের রান্নাঘরে লাইটটা জ্বালানো থাকে, তাও পর্দা টেনে জানলা বন্ধ করে, মানে যেন ভিতরে আলোটা বাইরে না যায়, এইভাবে আর কি আমাদের দিন কাটাতে হচ্ছে। আর এমনিতেও চণ্ডীগড়ের আকাশে সবসময়ই ফাইটার জেট প্লেন পাহারা দেয়, মানে এখন তো অল টাইম দিচ্ছে, মানে 24 আওয়ার্স দিচ্ছে, আগে রাত্রে দিত। আমাদের মানে সোসাইটির মধ্যে কি কেউ কারোর সাথে কথা বলছে না, একটা ভয় আতঙ্ক সবার চোখে মুখে রয়েছে, এইভাবেই আর কি আমাদের চলতে হচ্ছে। তো এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর আমি ফ্লাইটে বোর্ডিং করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছাড়বে। আর এই জাস্ট ল্যান্ড করলাম কলকাতায়, অ্যান্ড দ্যাটস ইট, বাই বাই।